সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 1 বাস্তব সংখ্যা ও অসমতার টাইপ 4 এর অঙ্কগুলো করব। টাইপ 4 হচ্ছে কি এরকম: সমাধান সেট নির্ণয় এবং এর সংখ্যা রাখা নির্ণয় করা। তো এই ধরনের অঙ্কগুলো সলভ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে 4-এর 1 এটা বেশ কয়েকবার বোর্ডে আসছে। আমরা এই অঙ্কটা সলভ করি যে এটাকে আমাকে সমাধান করতে হবে এবং এটা সংখ্যা রাখাটা বের করতে হবে। তা আসলে এটা কীভাবে আমরা সলভ করি একটু দেখি। তো এই ধরনের অঙ্ক আমরা দেখেছিলাম যে দুইভাবে আমরা করতে পারি, তার মধ্যে সহজ যে পদ্ধতি সেটা আমরা দেখব। অসমতার সূত্র প্রয়োগ করে আমরা যেই পদ্ধতিটা পাচ্ছি সেটা। ধর্মাবলী থেকে আমরা পাচ্ছি যে নেগেটিভ ভ্যালুটা থাকবে বাম পাশে, অ্যাবসলিউট ভ্যালুটা উঠে যাবে, x - 2 > 5। তাহলে এটাকে আমাদের কাজ করতে হবে যে x এর মানটা বের করতে হবে। তো x এর মানটাকে বের করতে হলে -2টাকে অমিট করতে হবে। -2 অমিট হবে যখন এখানে আমরা +2 অ্যাড করে দেব। তাহলে সকল পক্ষে আমরা +2 অ্যাড করে নিই। -5 + 2 x -2 + 2, এখানে একই রকম 5 + 2 ইমপ্লাইজ। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি -3 এর চেয়ে বড় হচ্ছে গিয়ে x, তার চেয়ে বড় হচ্ছে গিয়ে 7। তাহলে এইটাই আমার সমাধান। তো যেহেতু সমাধান সেট নির্ণয় করতে পারবো, তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। সুতরাং নির্ণয় সমাধান সেট। সেট যখন বলবে তখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং এটা হচ্ছে এরকম x belongs to r, যেন এই মানটা বসাও, -3 এর চেয়ে x বড়, তার চেয়ে 7 বড়। এটা আমার আনসার। তো এটা হচ্ছে কি পার্ট 1 ছিল হচ্ছে কি এরকম যে সমাধান সেট নির্ণয় করো, এবং সেকেন্ড পার্টে কি হচ্ছে কি এটার সংখ্যা রেখা বের করতে হবে। তো সংখ্যা রেখা বের করার জন্য আমাদের বেসিক যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে ব্যবধি। আমরা থিওরিটিক্যাল যখন আলোচনা করেছিলাম তখন ব্যবধি সম্পর্কে আমরা দেখেছিলাম। তো তোমরা উপরে আই বাটন থেকে ব্যবধি সম্পর্কে যে ভিডিও টিউটোরিয়ালটা ছিল সেটা তোমরা একটু দেখে নিও। আই বাটনে ক্লিক করলেই তোমরা ওই ভিডিওটা পাবে। আচ্ছা, আমরা তাহলে সেকেন্ড অংশ বা দ্বিতীয় অংশ যেটা, সেটা হচ্ছে কি সংখ্যা রেখা নির্ণয়। তাহলে সংখ্যা রেখার যেটা বেসিক সেটা হচ্ছে কি আমরা আগেই দেখেছিলাম যে একটা রেখা হবে, মাঝখানে 0, ডান পাশে হচ্ছে কি পজিটিভ ভ্যালুগুলো 1 2 3 4 5 6 7, এবং বাম পাশে হচ্ছে কি নেগেটিভ ভ্যালু -1 -2 -3 -4 এরকম, -3 1 2 3 4 5 6 7। তাহলে এটাকে আমরা আইডেন্টিফাই করলাম এবং এটাকে আইডেন্টিফাই করলাম, কারণ হচ্ছে কি আমার রেজাল্টটা হচ্ছে কি -3 এবং 7 এর মধ্যে। যেহেতু এখানে -3 এর চেয়ে x বড়, 7 এর চেয়ে ছোট, কিন্তু ইকুয়াল চিহ্ন নাই, তাহলে আমরা
জানি যে আমরা শুধুমাত্র ভরাট করব হচ্ছে কি -3 এর বাইরের যে অংশটুকু সেটা, এবং লেস দেন 7 যেহেতু, তাহলে হচ্ছে কি 7টাকে আমরা ভরাট করব না, শুধুমাত্র তার আগের অংশটুকুকে আমরা বোল্ড করে দেব, মার্ক করে দেব। এই অংশটুকুতে আমার সলিউশন পাওয়া যাবে। এখানে 7 হবে না, -3 হবে না। তাহলে চিত্রে এখানে লিখতে হবে এরকম, চিত্রে x belongs to r যেন -3 এর চেয়ে x বড়, তার চেয়ে 7 বড়, এত এর সংখ্যা রেখা। তাহলে এটাই আমার অ্যান্সার। তাহলে আমরা দুইটা পার্ট দেখলাম। পার্ট 1 হচ্ছে গিয়ে সমাধান সেট কীভাবে নির্ণয় করতে হয়, এবং সেকেন্ড পার্টে গিয়ে হচ্ছে গিয়ে এটা সংখ্যা রেখা কীভাবে বের করতে হয় সেই জিনিসটা দেখলাম। তোমরা এই সংখ্যা রেখা সম্পর্কে ভালোভাবে জানতে হলে আমি আগেই বলে রাখি যে একটু ব্যবধি সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমরা ব্যবধি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য উপরে আই বাটন থেকে ব্যবধির ভিডিওটি দেখে নিও। আর এই সংক্রান্ত যদি কোনো সমস্যা ফিল হয় তাহলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিবে যে তোমাদের সমস্যার কথা বলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটুকু এখানে শেষ করতে যাচ্ছি। আর এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, তোমরা রূপন্তী প্রকাশনীর যতগুলো অঙ্ক আছে প্রায় 10টার মতো, প্রায় 10টা অঙ্কেই সবগুলো অঙ্ক একটা ছাড়া বাকি অঙ্কগুলো সবগুলোই মোটামুটি বোর্ডে আসে বেশ কয়েকবার। সমাধান বের করা, সমাধান সেট নির্ণয় করা, সংখ্যা রেখে দেখানো, এই ধরনের অঙ্কগুলো বেশ কয়েকবার 4 এবং 5, 4, 5, 6 এই ধরনের অঙ্ক ছিল 4, 5, 6 সেম অ্যাজ 4, 5 and 6 এই অঙ্কগুলো একই রকম। তোমরা এগুলো করে কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টস বক্সে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।